বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আরবি শব্দ রেমালের অর্থ বালু। আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এখন এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়ে। রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৮৭০ কিলোমিটার ও কক্সবাজার থেকে ৮০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। গত কয়েকদিন যাবৎ যে সার্কুলেশন বা লঘুচাপ, পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ ছিল গতকাল, এটা আজকে সকালে এরই মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আরও ঘনীভূত হয়ে এটা শক্তি অর্জন করছে এবং পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সংস্থাটি বলছে, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলের নিম্নচাপটি পূর্ব দিকে সরে গেছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম মধ্যাঞ্চলে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়া বিষয়ক ও বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি ভারতের ওড়িশা অথবা বাংলাদেশের উপকূল দিয়ে যেতে পারে। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।